বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত বাংলাদেশ বিনির্মাণের যে 31 দফা, সেই 31 দফার আলোকে দিরাই পৌর ছাত্র দলের উদ্যোগে আজকের এই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, দিরাই পৌর ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক, অত্যন্ত মেধাবী এবং পরিচ্ছন্ন ছাত্রনেতা এবং দক্ষ সংগঠক হিসাবে পরিচিত আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই এস.এম. সায়েম উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যিনি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয়গুলো ইতিমধ্যে আলোকপাত করে গিয়েছেন, আমাদের সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, সুনামগঞ্জ জেলায় আন্দোলন সংগ্রামে যার উপস্থিতি ছিল অত্যন্ত দুর্বার, সেই বিপ্লবী ছাত্রনেতা মোহাম্মদ তারেক মিয়া উপস্থিত, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের অধীনস্থ বিভিন্ন স্তরের ইউনিটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র বিনির্মাণের 31 দফা জনগণের অংশগ্রহণমূলক বাংলাদেশের একটি রূপরেখা, যে রূপরেখায় আছে বাংলাদেশ কিভাবে হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা কিভাবে হবে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিভাবে হবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে হবে, বাংলাদেশের সব সরকারি প্রতিষ্ঠানে কিভাবে চলবে এবং বৈষম্য সমাজ থেকে কিভাবে দূর হবে। সম্মানিত উপস্থিতি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আজকে এই দিরাই পৌর ছাত্র দল যে একটি সৃজনশীল উদ্যোগ নিয়েছে, যে কাজের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের আগামীর যে পরিকল্পনা রাষ্ট্র বিনির্মাণের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটি ঘোষণা করেছেন, সেটি আজকে আপনাদের কাছে পৌঁছেছে অত্যন্ত সুন্দরভাবে একটি কুইজের মাধ্যমে। এই কুইজের মাধ্যমে আপনারা পর্যালোচনা করতে পেরেছেন যে 31 দফার মধ্যে কোন জায়গায় কোন বিষয়টি আলোকপাত করা হয়েছে, কোন বিষয়টি জনগণের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং কি চায় বিএনপি, এবং রাষ্ট্র বিনির্মাণ করতে বিএনপির লক্ষ্য কি, রাষ্ট্র বিনির্মাণ করতে বিএনপির উদ্দেশ্য কি এবং আগামীতে বিএনপি কি করতে চায়। তো এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দিরাই পৌর ছাত্র দলের আহ্বায়ক, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মেধাবী ছাত্রনেতা এস.এম. সায়েমকে। তার মধ্যে যে একটা সৃজনশীল নেতৃত্বের মনোভাব আছে, সেই মনোভাবটা আজকের এই কুইজ অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠেছে। আমি প্রত্যাশা করব প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে ছাত্র দলের যে সকল কমিটি আছে প্রত্যেকটা তুলে ধরার প্রয়াস হিসাবে কুইজ অনুষ্ঠানটা চালু থাকে। এখানে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব তারেক মিয়া আছেন, ওনাকে আমি বলবো যে সায়েমের যে একটা উদাহরণ সৃষ্টি করেছে, এই উদাহরণটার মাধ্যমে যেন প্রত্যেকটা ইউনিটে এই কুইজ অনুষ্ঠানটা চালু করা যায়, এইটার দিকে তারা যাতে মনোনিবেশ করে আমার তাদের প্রতি অনুরোধ রইল। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আজকে 3-4 ঘন্টা যাবত আপনারা শিক্ষার্থীরা বসে বক্তব্য শুনছেন, কুইজে অংশগ্রহণ করেছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্যই বলতেছি আপনারা ইতিহাসটা পড়বেন। এতদিন আমরা ইতিহাস পড়ার সুযোগ পাইনি ছাত্রছাত্রীরা। বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা পাঠ্য বইয়ে ছিল শুধু শেখ মুজিবুর রহমান, কিন্তু প্রকৃত ইতিহাস কেউ পড়ার সুযোগ পায়নি। আগামীতে হয়তো ইনশাল্লাহ পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা উঠে আসবে, এবং আপনারা এখনো যে বাজারে বিভিন্ন প্রকাশনীর ভালো মানের মুক্তিযুদ্ধের ইতিহাসের বই আছে সেগুলো পড়বে, কিন্তু যারা দেশে ভালো কাজ করবে তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই ছাত্রদের যে সমন্বয় কয়েকজন,
তাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসতাম। আমরা বুঝতে পারছিলাম যে হয়তো সামনে একটা গুণগত পরিবর্তন আসবে দেশের রাজনীতিতে। তারাও এগিয়ে আসুক, তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক দল করুক, তারা কোনো সমস্যা নাই। কিন্তু কি হলো, দেখা যায় 6 মাস যেতে না যেতে তাদের দুর্নীতি আর লোপাট শুরু হলো। এই বয়সে, ছাত্র বয়সে, ভার্সিটির বয়সে যে ছাত্ররা, তারা ক্ষমতার একটু স্বাদ পাওয়া মাত্রই লোপাটে নেমে গেল। যত ধরনের টেন্ডারবাজি, যত ধরনের চাঁদাবাজি, যত ধরনের তদবির বাণিজ্য, সবকিছুর সাথে সম্পৃক্ত দেখা যাচ্ছে এখন এই ছাত্রদের সমন্বয়কেরা। তো আমরা চাইছিলাম একটা ভালো বিরোধী দল হোক, যদি জনগণ আমাদেরকে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসে, একটি বাংলাদেশের মানুষের ম্যান্ডেটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তখন বিরোধী দল তো গুণগত মানে বিরোধী দল তো তাদের সুপারিশ না থাকলে নিয়োগ হয় না। এগুলো আসলে ভালো রাজনীতি না। আমরা যেভাবে চাইছিলাম বাংলাদেশ, আমরা তাদের কাছে যেভাবে প্রত্যাশা করছিলাম, কিন্তু তারা সেভাবে করেনি। আর জামাত ইসলাম সম্পর্কে তো বললামই, জামাতের আপনার একটা মুনাফিকি স্বভাব আছে। তারা দেশের যে সময় ভালো সময় আসে, যখন দেশে কোন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিকে যাবে, 1952 সাল থেকে আমি বলছি, 1969 গণ-অভ্যুত্থান পর্যন্ত বলছি, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের কথা পর্যন্ত বলছি, 90-এর দশকের সময় ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল, এরশাদ বিরোধী স্বৈর শাসনের আমলের কথা পর্যন্ত বলছি। সব সময় তারা মুনাফিকি আচরণ করেছে, এখন তারা করছে, যেটা তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। ইসলামিক দল হিসেবে তাদের প্রতি আমাদের অত্যন্ত একটা সফট কর্নার ছিল হৃদয়ের মধ্যে, কিন্তু তাদের এখনের যে কালচার তারা দেখাচ্ছে, তাদের যে মূল চেহারাটা দেখাচ্ছে, এটা তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করিনি। কারণ ইসলামিক দল কখনো মুনাফিকি আচরণ করতে পারে না। ইসলাম ভালোবেসে মানুষ ইসলামিক দলে যোগ দেবে, কিন্তু ইসলামিক দলের মধ্যে মুনাফিকি মানুষ প্রত্যাশা করে না। সুতরাং শিক্ষার্থী ভাই বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা একটু স্টাডি করবেন এই বিষয়গুলোতে, যে বিএনপির ইতিহাস, বিএনপি কিভাবে জন্ম হয়েছিল, বিএনপি কিভাবে পরিচালিত হয়েছিল, বিএনপির যে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস, বর্তমানে যে আমাদের এই দলকে যিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আগলে রেখেছেন, দলকে সংগঠিত করে রেখেছেন আজকে পর্যন্ত, দেশনায়ক জনাব তারেক রহমান সম্পর্কে আপনারা জানবেন। ওনার যে মেধা, ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা সম্বন্ধে আপনারা খোঁজ নেন, ওনার যে বিভিন্ন বিষয় নিয়ে দেশ সম্পর্কে ভাবেন, সেই 31 দফা, এই 31 দফাতে ওনার চিন্তা ভাবনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন, যার চিন্তা ভাবনা দেশকে নিয়ে কতটুকু গভীর। আপনাদের কাছে প্রত্যাশার জন্য শুধু কুইজে জিতার জন্য না, আপনারা 31 দফার মধ্যে আসলেই কি চায় বাংলাদেশে এই বিএনপি, এটা একটু আপনারা পর্যালোচনা করবেন। আর আগামীতে দেশকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায় আপনাদের উপরে দায়িত্ব। কারণ প্রথমেই শুরুতেই বলেছি, দেশ সামনে, দেশ আপনারাই পরিচালনা করবেন, বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে। সুতরাং দেশের রাজনীতি সম্বন্ধে আপনাদের ওয়াকিফাল হওয়াটা জরুরি। আপনাদের কাছে আমার একটা উদ্যোক্তা আহ্বান রইল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কে আপনারা একটু গবেষণা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য আপনারা একটু প্রিপারেশন নেবেন, আপনারা একটু স্টাডি করবেন, দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মূলনীতি কি, তাদের মূলনীতি এবং আদর্শ যদি ভালো লাগে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগ দেবেন। আমি সাবেক ছাত্র নেতা হিসাবে আপনাদের কাছে একটাই দাবি, বাংলাদেশ আপনারা দলে দলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে চলে আসুন। আপনাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ অবস্থার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।